আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বার্তা শেয়ার করতেছি যে বেসরকারি শিক্ষকদের জাতীয়করণের প্রস্তাব শিক্ষা উপদেষ্টা আশ্বাস। বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি সহ 9 দফা দাবির গভীর মনোযোগ দিয়ে শুনলেন শিক্ষা উপদেষ্টা। তিনি দাবিগুলো বাস্তবায়নের প্রয়োজন ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন। সুন্দর একটি খবর আমি আমার এই চ্যানেলের এই বার্তাটি আপনাদের সাথে শিক্ষকদের সাথে শেয়ার করতেছি যে বেসরকারি শিক্ষকদের চাকরির জাতীয়করণের প্রস্তাবে শিক্ষা উপদেষ্টার আশ্বাস। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। দেশের সকল এমপিভুক্ত বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ সহ 9 দফা দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট নেতৃবৃন্দ। এ সময় 9 দফা দাবির বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা। গতকাল বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা কক্ষে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদ এর সাথে শিক্ষক কর্মচারীরা ঐক্যজোটের নেতৃবৃন্দ এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সেলিম ভূঁইয়া 9 দফা লিখিত প্রস্তাব নিয়ে অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন এর নেতৃত্বে 15 সদস্যের একটি প্রতিনিধি দল প্রায় 40 মিনিট ব্যাপী এই বৈঠক করেন। বৈঠকে নেতৃবৃন্দর উত্থাপিত দাবিগুলো হলো: 1. বেসরকারি শিক্ষক কর্মচারী চাকরির জাতীয়করণ। 2. কারিকুলাম আধুনিকরণ করা। 3. চাকরিচ্যুত শিক্ষক কর্মচারীদের চাকুরিতে বহাল। ম্যানেজিং কমিটি গভর্নিং বডি স্কয়ার। শিক্ষক কর্মচারীর অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন করা। 6. নিয়োগ বিধি প্রণয়ন ও দলীয় নিয়োগ বন্ধ। 7. অবসরের বয়স 65 করা। 8. শিক্ষা প্রশাসন দলীয় প্রভাবমুক্ত করা। 9. পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান। শিক্ষা খাতে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ। শিক্ষা উপদেষ্টা নেতৃবৃন্দর বক্তব্য গভীর মনোযোগ দিয়ে শোনেন, এ প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। বৈঠকে মোহাম্মদ জাকির হোসেন ছাড়াও প্রতিনিধি দল ছিলেন। চাইলে শিক্ষক কর্মচারীরা ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন শিক্ষা বার্তাকে বলেন, বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ দাবিসহ 9 দফা দাবি গভীর মনোযোগ দিয়ে শোনেন শিক্ষা উপদেষ্টা। তিনি দাবিগুলো বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং দাবিগুলো যৌক্তিক বলে জানান। শিক্ষাবার্তা.com। যদি আমার এই ভিডিওটি আপনাদের শিক্ষকরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।